হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালের নাস্তায় এই যে রুটি গরম গরম আর বাঁধাকপি ভাজি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এই যে পাটকাঠি দিয়ে। তো আজকে আমাদের এখানে ওয়াজ ছিল, ওয়াজ হয়েছে মসজিদ মাদ্রাসায়। তো সেখানে আমার মা এসেছিল রাতে ওয়াজ শুনে, তারপরে রাতের বেলা আমার এখানে ছিল। সকালবেলায় যে নাস্তা বানাইতেছি, আমার মার বাঁধাকপি কেটে দিচ্ছে, তারপরে রুটি বেলে দেবে। তো আমার মা এখানে এসে থাকতে চায় না। যদি থাকার কথা বলি, আমার মা বলে, আরে বাবা, মেয়ের বাড়িতে এসে রাত থাকবো, মানুষ কি বলবে। আর অথচ দেখেন আমাদের এখানে অনেক অনেক বাড়িতে আছে জামাইজনরা শাশুড়িরে মনে হয় যে ওর সাথে ঝাঁটা দিয়ে পিটানো ভালো, এরকম ব্যবহার করে। তারপরেও দেখা গেছে সকালবেলা হইতে না হইতেই আবার মেয়ের বাড়ি এসে হাজির। আর আমার মা যদি, আমার হাজব্যান্ড যদি এরকম কোনো কথা বলতো, আমার মা হয় আমার তিরিশ সীমানায় জীবনে পাড়া দিত না। এত লাজুক, এতই। তো যাই হোক, অনেক দিন পর, অনেক বছর, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর পর আমার মা আমার কাছে ছিল। আমার কাছে এই দিনটা খুব ভালো লাগছে এবং স্মরণীয় হয়ে থাকবে। অভাব তো অনেক কিছু থাকে, সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভিতরের কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকার, কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকার। মনে রেখো, বইয়ের অঙ্ক গরমিল হলে ঠিক করা যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে পানি গরম করে আটাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার মা আটাটা মুথে নিয়ে তারপর হচ্ছে রুটি বেলে দেবে। আমি এদিকে বাঁধাকপিটা ভাজি করব, এদিকে আমার মা রুটি বেলে রেডি করে রাখবে, তারপর হচ্ছে আমি সেঁকে নেব। তো আমার মায়ের কথা যা বলতেছিলাম, আমার মা, জানি না এরকম মা আরও আছে কি না। আমার মা এতই ভালো যে মানে আমার হাজব্যান্ড যদি আমাকে ধরেন মায়ের দিছে বা ঝগড়া করছে, আমার মা ওর মধ্যে কোনো কথাই বলবে না যদি সামনাসামনি কখনো থাকি। কি বলে জানেন, স্বামী স্ত্রী ভেজাল করতেছিস, তার মধ্যে আমি যাব কেন? ওরা ভেজাল করবে, আবার স্বামী মারবে, ধরবে, কাটবে, আবার একটু পরে সেই আদর করবে, এই কথা বলে। একটু ফিরাবেও না বা ফেরানোর চেষ্টাও করবে না, এরকম অবস্থা। জানি না আর কার কার মা এরকম আছে। আমার মা বাবা আমাদের এরকম শিক্ষা দেয় নাই, বা স্বামীর সাথে ঝগড়া করার বা ই করার বা বেয়াদবি করার। অনেক শাশুড়িরাই আছে, দেখা গেছে অনেক মায়েরা আছে মেয়ের বাড়ি এসে ফুসমন্তর দেয়, কানে কিছু মন্ত্র টন্ত্র পরায় দেয় যাতে স্বামীর সাথে ভেজাল করে, স্বামীর লোকজনের সাথে ভেজাল করে, এরকম। আর আমার মাকে আমি কখনো এরকম দেখিনি। আমার মা সব সময়, আমার দোষ না হলেও আমার মা সব সময় আমাকেই দোষ দিবে। জামাইকে সে ভালো ভাববে, ভালো বলবে, বলে এটাই স্বাভাবিক। আমার মা বলে, তুই হাজার অন্যায় না করিস, স্বামী হাজার অন্যায় করুক, জামাইকে কি আমি কখনো কিছু বলতে পারি বল, এ কথা বলে। আর অন্যদের শাশুড়িরা দেখি, মেয়ের মায়েরা দেখি মেয়ের বাড়ি এসে জামাইয়ের সাথে ঝগড়া করে। আশ্চর্য হয়ে যায় এই যে আমার মাকে আল্লাহ কোন ধাতু দিয়ে বানাইছে। যাক, অশেষ অশেষ ধন্যবাদ, কৃপা যে আল্লাহ এত সুন্দর, এত ভালো একটা মা পেয়েছি আমি। আল্লাহ জানি না কতদিন আমার মায়ের সাথে এভাবে দেখা করতে পারবো বা মিলেমিশে থাকতে পারবো। দোয়া করবেন সবাই। আসুন আমরা সবাই সবার মা বাবাকে ভালোবাসবো ইনশাল্লাহ। মা বাবাকে ভালোবাসলে অনেক সওয়াব পাওয়া যায়, বা আপনি যেরকমটা আপনার মায়ের সাথে ব্যবহার করবেন, আপনার সন্তানও কিন্তু আপনারটা দেখে দেখে আপনাকেও একদিন ওরকম ভালোই দেখবে, ভালোই শ্রদ্ধা করবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন,
আপনার সন্তানও একদিন দেখবেন আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করতেছে। টিট ফর ট্যাট, এটা গোড়ার থেকেই হয়ে আসতেছে। আপনি যতটুকু করবেন ততটুকুই পাবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার মাকে অনেক দিন যাবৎ বলতেছি যে মা, তুমি আমার কাছে কয়েকটা রাত থাকো, এসে আমার বাসায় কয়েকদিন থাকো। আসলে কোনোভাবেই রাজি করাইতে পারতেছি না। তারপরে আমার মায়ের 2টা ছাগল আছে, সেজন্য আরও আসতে পারে না। তারপর বলছি যে এই ছাগল বিক্রি করে তারপরে শেষে আমার বাসায় এসে থাকবা, কয়েকদিন বেড়াবা। মানুষ মেয়ের বাসায় এসে বেড়ায় না, আমার মা কখনোই আসতে চায় না। এমনি আসে, দিনের বেলা আসে, দিনের বেলা চলে যায়, কিন্তু কখনো রাত থাকে না। যাক, খুব ভাগ্যের ব্যাপার যে ওয়াজের ওসিলাই হলেও আমার বাসায় আজকে রাত্রে ছিল। আমার কাছে মানে খুব ভালো লাগেছে, মানে এত ভালো লাগছে যে আপনাদের বলে বোঝাইতে পারবো না। যাই হোক, তো সকালবেলা নাস্তা পানি করে তারপর শেষে আমার মা চলে গেছে বাসায়। সাপোজ ধরেন আমার হাজব্যান্ড কোনো কারণে 6 মাস ধরেন বাজার দিল না, কিন্তু আমার মা এসে শুনে বলবে, ওই খবরদার, ওরে কিন্তু কিছু বলিস না, থাক, আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলো। আল্লাহ একদিন, তুমি ধৈর্য ধরতেছো, তোমার ফল আল্লাহ একদিন ভালো অবশ্যই দিবে। কী যে বুঝ দিবে, মানে আমি আমার মায়ের মতো আমি আর দ্বিতীয় মা আমি কোথাও কারো দেখি না এই পর্যন্ত, চোখে পড়ে নাই আমার। মানে ভালো কাকে বলে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার মায়ের পাশে থাকতে পারি, আমার মায়ের একটু খেদমত করতে পারি, বা আমার মা যেন সবসময় আমার প্রতি সন্তুষ্ট থাকে, এটাই আমি কামনা করি, আশা করি। আমার কাছে আমার মাই সব থেকে প্রিয়। আমার এই পৃথিবীতে আপন বলতে আমি কাউকেই সেরকম দেখি না এই মা ছাড়া। একটা ছেলে আছে, কেমন হবে জানি না, আল্লাহ দোয়া করি যে ভালো করুক, কারণ আমি তো আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, আমার ছেলে কেন করবে? তারপরও যদি হয়ে যায় সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কারণ আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছে সেটা তো হবেই, যেভাবেই হোক আর যে করেই হোক, তাই না? আমার যে জিনিস সে জিনিস আমারই থাকবে, হাজার বিপত্তি বাধা পেরিয়ে আমার কাছেই আসবে, আমার কাছেই থাকবে। আর যে জিনিস আমার না, সে জিনিস আমি হাজার চেষ্টা করে, শত চেষ্টা করেও আমি সেটাকে ধরে রাখতে পারবো না, এটাই আমি বিশ্বাস করি। ওই যে একটা কথায় আছে না, গানে আছে না, যদি থাকে নসিবে আপনাই আপনি আসিবে। তো সেই রকম নসিবে যেটা আছে সেটা আপনা আপনি আসিবে, সেটা আপনার জোর করে আনতে হবে না, জোর করে কিছু করতে হবে না। তার একটা প্রমাণ আমি পেয়েছি। একদিন ছোট্ট একটা কথা বলি, গল্প বলি। পার্লারে আমার কাস্টমার এসেছে একেবারে কেমন সময়, মাগরিবের নামাজের সময়। তো আমি বলছি যে আমি নামাজ আগে পড়বো, তারপর হচ্ছে আপনার সেবা করব, তার আগে আমি আপনার কাজ করতে পারবো না, আপনি একটু বসেন। তো সে ব্যক্তি বলল, ঠিক আছে, তাহলে আমি বাজার থেকে একটু ঘুরে আসি, বাজারে একটু কাজ আছে, তারপরে আসব। তো ভালোই, কাস্টমারটা করবে আর কি, ফেসিয়াল করবে, ভুরু করবে, আরও কেনাকাটা করবে। মোটামুটি কাস্টমারটা কাজ করতে পারলে আমার 1000 খানিক টাকা ইনকাম হইতো, মোটামুটি আধা ঘন্টার কাজ করতে পারলে। যাই হোক, সে ব্যক্তি, আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ে তারপরে হচ্ছে উনি চলে গেল বাজারে। পরে দেখি 2-3 ঘন্টা পার হয়ে যায়, উনি আর আমার এখানে আসে নাই। তো ভাবলাম যে, পরে বুঝতে পারলাম যে সে চলে গেছে। যাই হোক, 3-4 দিন পার হয়ে যায়, সে কাস্টমার আর আসে নাই এই পর্যন্ত। 3-4 দিন ভুল বললাম, 4-5 দিন পর, হ্যাঁ 4-5 দিন পর সে আমার বাসায় এসেছে সেই কাজ করার জন্য, সে ফেসিয়াল করার জন্য আর যা যা করতে চাইছিল আর কি। পরে আমি জিজ্ঞাসা করলাম, তো আপনি না পরে আসতে চাইলেন আর আসলেন না? বললো যে একটু কাজে আটকে গেছিলাম, সেই জন্য আর আসতে পারি নাই। যাই হোক, আমি ঢাকা গেছিলাম, তো আমি ঢাকা থেকে আমি কিন্তু চাইলে পারতাম ঢাকা থেকে
ফেসিয়াল বা আর যা যা আছে করাই করতে, আমি কিন্তু তা করিনি। আমি আপনাকে দিয়ে করাবো দেখে আমি ঢাকা থেকে ঘুরে এসেছি, তারপর আপনার কাছে এসেছি। তো দেখেন, আমি এইটুকুই বোঝাইতে চাইতেছি যে দেখেন, আমি নামাজ পড়ছি, তাতে কিন্তু ওই কাস্টমার আমার হাত থেকে ছুটে যায় নাই, চলে যায় নাই। সে কিন্তু দেখেন 5 দিন পরে হইলেও আমার কাছে কিন্তু সেই কাস্টমার আবার ফেরত আসছে। আর ওটা যদি আমার রিজিকে না থাকতো, আমার কাস্টমার না হতো, অন্য কারো রিজিকে থাকতো, তাহলে কিন্তু সে আর ফেরত আসতো না। আমি এই জন্য ভাগ্যের উপর খুব নির্ভরশীল, ভাগ্যকে আমি খুব বিশ্বাস করি, রিজিককে আমি খুব বিশ্বাস করি। তো এই জন্য আমি বলতেছি যে যেটা আপনার রিজিকে আছে সেটা অবশ্যই আসবে। এই যে অনেকেই চেষ্টা করে আমার পার্লার ডাউন করার জন্য, অনেকেই বুদ্ধি পরামর্শ দেয় এখানে আরও পার্লার দিবে। আরে এখানে পার্লার দিলে কি হবে, আরও 10টা পার্লার দিক, তাতে প্রতিযোগিতা থাকবে, আমার কাছে আরও ভালো লাগবে। কারণ কাজ যেখানে ভালো পাবে, কাস্টমার সেই জায়গায় যাবে। আর আমার যে কাস্টমার, সে পৃথিবীর কোনোখানেই যাবে না, সে আমার কাছেই আসবে। আর অন্যের কাস্টমার আমি কখনোই পাবো না। তো আমার পিছনে লাইগে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না আমি মনে করি। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন প্লিজ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখবেন না তারা ফলো দেওয়ার কোনো দরকার নেই। কারণ ভিডিও যদি না দেখেন তাহলে ওরকম ফলোয়ারের আমার কোনো প্রয়োজন নেই। ভিডিও যদি না দেখেন তাহলে ফলো দেবেন না, শুধু আপনার সময় নষ্ট হবে, আমার সময় নষ্ট হবে, কোনো দরকার নেই। ভিডিও যারা ফলো দিবেন তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর তারাই হলো আমার প্রকৃত বন্ধু, প্রকৃত তারাই আমার ভালো চায় আমি মনে করি। আপনি ভিডিও দেখবেন না, আমাকে বলবেন ফলো দিছি, হ্যান করছি ত্যান করছি, ওগুলোর কোনো দরকার নেই। ভিডিও না দেখলে ফলো দিয়ে কি হবে বলেন, সাবস্ক্রাইব করে কি হবে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।